কফিন খালি ছিল, এটা এখানে যারা আসছে সবাই পাগল। জিয়াউর রহমানের লাশ এখানে নাই, শুধু একটা কফিন কাঠের বাক্স এখানে বন্দি করা হয়েছে, কবর দেওয়া হয়েছে। তখন ওই আমাদের দলের উনি এসে আমাদেরকে, উনি বোধহয় এসে বললে আমরা সবাই গেছি যে উনাকে ধরছি। ধরার পরে কিছু ছেলে পেলে বলে কি উনাকে ছেড়ে দেন, উনি মানসিক মানুষ। আমি তাহলে আপনি উনার সাথে আসছেন, এটা যেই বলছি তারা কিন্তু দৌড়ায় চলে গেছে এবং সে স্বীকার করে না। পাগল কোনোদিন এই ড্রেসে আসে না, সে সুস্থ একটা মানুষ। এটা একটা চক্রান্ত আছে, এখানে একটা ষড়যন্ত্র চলতেছে নিশ্চয়ই, একটা ষড়যন্ত্র। কারণ একটা সুস্থভাবে সে আসছে, আমি যখন তাকে ধরছি অ্যাটাক করছি, সে আমার উপরেও কিন্তু হিংস্র হয়ে গেছে। সে স্বীকার করে না যে সে ভুল করছে বা সে এটা করতে চায়নি। সে অনেকটা মাটি ওখানে খুলে ফেলছে। সে বলে এটা তো আর আমরা মানবো না। সে বলে যে সবাই পাগলরা আসছে, এখানে কোনো লাশই নাই, এখানে কোনো প্রোগ্রাম। হ্যাঁ, আর এখন এখানে পড়ে আছে গরমে এমনি। উনার উপর কোনো টর্চার করা হয় নাই, উনি পড়ে আছে ভাইরাল হওয়ার জন্য। উনাকে শুধু আমরা ওই উনার মহিলা মানুষ যেহেতু বোরকা ধরছি, হাতও ধরিনি, ও ধরার সাথে সাথে উনি এরকম পড়ে গেছে। এটা সম্পূর্ণ সুস্থ এবং উনি এটা ভাইরাল হওয়ার জন্য বা যে কোনো চক্রান্তর জন্য এটা করছে উনি। আমি তো খুঁজে পাচ্ছি না। উনি দুটা লোক নিয়ে কুদল দিয়ে মাটি খুঁড়তেছে, তখন কয়টা ছেলেরা আসছে মতন বলতেছে যে মাটি খুঁড়তেছেন। তখন আমি বলছি যে আপনি মাটি খুঁজতেছেন কেন? উনি বলতেছে কি এইখানে হলো ভুয়া কবর, এই কবরের ভিতরে কয়েকটা হাড্ডি নিয়ে আইসা এই কবর দেওয়া হয়েছে, এটা কোনো জিয়ার কবর না। আমি কে বলছি জিয়ার কবর না? জিয়ার কবর দেখি তো জিয়ার কবর এটা। তাকে না, এটা কি জিয়ার কবর না? তুমি কি জানো? আমি জানি, আমি ছোটবেলাতে দেখছি জিয়াকে। অসুস্থ হয়ে যাবে।